হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েডের এই ভিডিও টিউটোরিয়ালের প্রথম ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজ দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে একটি নতুন প্রজেক্ট ওপেন করা যায়। তো আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে নিয়ে যাচ্ছি। তো অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন হতে একটু সময় নেয়, কারণ এটা একটি ভারী সফটওয়্যার। তবে যদি আপনার পিসি কনফিগারেশন ভালো হয় তাহলে এটি দ্রুত রান করবে। আর দ্রুত রান করার জন্য আমি সাজেস্ট করব একটি এসএসডি কার্ড ইউজ করার জন্য, আর মিনিমাম 8 GB আর 6 GB র্যাম ইউজ করবেন। তো আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন হয়েছে। তো এখানে আসার পরে আমরা কি করব, ফার্স্টে স্টার্টে নিউ অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো চলে আসবে। তো আসার পরে আমরা এখান থেকে এমটি অ্যাক্টিভিটি এটা সিলেক্ট করব। তো তার আগে আরেকটি কথা বলে নেই, এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। আসলে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপসটা কোথায় আমরা রান করাতে চাচ্ছি, কোন কোন ডিভাইসে চালাইতে চাচ্ছি সেটার জন্য। এটা অটো বলা হচ্ছে, এটা টিপিতে রান করবে, এটা আইওএসে। তো আমরা কি করে দেব, এখানে ফোন অ্যান্ড ট্যাবলেট এটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে এমটি অ্যাক্টিভিটি দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের এখানে আপনার প্রজেক্টের নামটা দিয়ে দিতে হবে। তো আমি একটি নাম দিয়ে দিচ্ছি, ফার্স্ট টিউটোরিয়াল। এটা হচ্ছে প্রজেক্ট এর প্যাকেজ নেম, যেটা পরবর্তীতে প্রয়োজন হবে সেটা নতুন ভিডিওতে আমি দেখিয়ে দেব কোথায় এটা প্রয়োজন হয়। তারপর সেভ লোকেশন। সেভ লোকেশনটা আপনি কোথায় আপনার প্রজেক্টটা সেভ করতে চাচ্ছেন সেটা এখান থেকে বলে দিতে হবে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজটা বাই ডিফল্টভাবে আপনার কটলিন থাকতে পারে। তো এখানে যখন প্রজেক্ট রান করাবেন, অর্থাৎ প্রজেক্ট বানাবেন, নতুন একটা প্রজেক্ট তৈরি করতে যাবেন, তখন আপনাকে এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি জাভা সিলেক্ট করে দিলাম, কারণ আমি জাভাতে করতে যাচ্ছি। তো এখানে আছে মিনিমাম এপিআই লেভেল। তো এখানে বিভিন্ন ধরনের এপিআই লেভেল দেওয়া আছে। তো আমরা সাধারণত কোন কোন ডিভাইসে আমরা আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপসটা সাপোর্ট চালাইতে চাই সেটা এখান থেকে বলে দিলে হবে। তো আমরা চাই যে আমাদের অ্যাপসটা 100% ডিভাইসে সাপোর্ট করুক, এই জন্য আমরা 14 করে দেবো। 14 যদি করে দিই তাহলে আমাদের 100% ডিভাইসে সাপোর্ট করে দেয়। এখন যদি আমি 15 করে দিই, দেখেন এখানে 100% ডিভাইসে সাপোর্ট করবে। যদি একটু বেশি দিয়ে দেই, 16 দিয়ে দেই, দেখেন কমে গেছে। তো যত আমি দেব, এখানে যদি 22 দেই তাহলে 80% ডিভাইস সাপোর্ট করবে। তো 29 যদি দেই তাহলে দেখেন একদম কম। তো আমরা 14 দিয়ে দেব, 14 দিয়ে একদম 100% সাপোর্ট করবে। তো আমরা 14 দিয়ে দিলাম। তো এখানে আসার পরে দেন ফিনিশে ক্লিক করতে হবে। ফিনিশে ক্লিক করার পর একটু সময় নেবে প্রজেক্টটা বিল্ড হওয়ার জন্য। প্রথম প্রজেক্ট বিল্ড হইতে একটু সময় নেবে, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, আমাদের প্রজেক্টটা সাকসেসফুলি বিল্ড হয়েছে। তো এখানে আসার পরে এটা হচ্ছে একটি জাভা মেইন অ্যাক্টিভিটি, এটা হচ্ছে এক্সএমএল অ্যাক্টিভিটি। তো
এক্সএমএল অ্যাক্টিভিটিতে আমরা কি করব, সাধারণত আমাদের ইউজার ইন্টারফেসের ডিজাইনগুলো করব, আর মেন অ্যাক্টিভিটিতে তা আমাদের কোডগুলো করব। তো এখানে আসার পরে দেখবেন আমাদের মেন অ্যাক্টিভিটিতে খুঁজে পাবো কিভাবে। এখানে আসবেন, এখানে আসার পরে জাভা এই ফোল্ডারের মধ্যে যাবেন, যাওয়ার পরে প্রথমে এটা আসবেন, এটা আসার পরে দেখবেন যে এইভাবে এই যে এর মধ্যে মেন অ্যাক্টিভিটি দেওয়া আছে। আর আমাদের অ্যাক্টিভিটি মেন এক্সএমএল যে ফাইলটা, এটা কোথায় পাবো সেটা জমা করার জন্য যাইতে হবে এই যে এখানে আসবো, এখানে আসার পরে লেআউটের মধ্যে মেন অ্যাক্টিভিটি ফাইলটা আছে। তো এখানে আসার পরে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এরকম, এটা হচ্ছে এক্সএমএল ফাইল। তো এখানে আসার পর আমরা কি করব, প্রিভিউ দিয়ে দেখি কি আছে। তো প্রিভিউতে আছে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড আমাদের কোথায় ছিল, এই আমাদের এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আছে, এটা টেক্সট ভিউ। তো আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখাটা যখন আমরা প্রজেক্টটা রান করব তখন আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা দেখানোর কথা। তো ঠিক আছে, রান করে দেখি। তো রান করতে গেলে আপনাদের একটি ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করে নিতে হবে। তো কিভাবে ভার্চুয়াল ডিভাইসটি ক্রিয়েট করবেন সেটা আমি পরের ভিডিওতে দেখিয়ে দেব। তো ওকে ক্লিক করলাম। প্রজেক্টটা রান হইতে একটু সময় নেবে ফার্স্ট টাইম। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ডিভাইসটা রান করবে। তো আমাদের ডিভাইস চলে আসছে, অ্যাপসটা ইনস্টল হচ্ছে আমাদের ডিভাইসের মধ্যে। হ্যাঁ, আমাদের প্রজেক্টটা ঠিকঠাক মতো রান করেছে। আমাদের হ্যালো ওয়ার্ল্ড দেখানোর কথা ছিল, হ্যালো ওয়ার্ল্ড দেখিয়েছে। তো আমি পরের ভিডিওতে কিভাবে নতুন করে টেক্সট ভিউ অ্যাড করা যায়, এখানে কিভাবে এডিটিং করা যায় সবগুলো দেখিয়ে দেব। তো নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।